হ্যালো, কি হয়েছে জিয়া? ড্যাডি, কাল আমি তোমাকে বলেছিলাম না? তোমার কি আর কিছু বলার আছে? ড্যাডি প্লিজ, তুমি আমার কথা শোনো। আজও রিলিজ হচ্ছে। হ্যাঁ তো ড্যাডি তুমি যেও না, প্লিজ অন্য কাউকে পাঠাও তাকে আনতে। জিয়া, আমার যা কিছু বলার ছিল সেটা আমি কালকে বলে দিয়েছি। এছাড়া আমি আর কি বলবো? ড্যাডি, গত 8 বছরে আমাদের কেউই ওর সঙ্গে দেখা করেনি। যাই হোক না কেন, সে তো তোমার ছেলে। ছেলে? কার ছেলে? ওই ছেলে আমার সব থেকে বড় অভিশাপ। ড্যাডি 8 নয়, 100 বছর পরে ও আমার ছেলে হতে পারবে না। ওর জন্যে শুধু আমারই নয়, পুরো বংশের নাম বদনাম হয়ে গেছে। নিজের বাড়ি শহর সবকিছু ছাড়তে হয়েছে। এরপরে ওর ওকালতি করার জন্য ফোন করবে না আমাকে। नमो नारायण नमो नारायण नमो नारायण नमो 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 नारायण नमो 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 नारायण नमो नारायण नमो नारायण भजो भजो नमो नारायण नमो नारायण नमो नारायण नमो 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 नारायण नमो नारायण ওটা অন্য কাউকে দিয়ে তুমি এদিকে এসো। গুড মর্নিং জয়। গুড মর্নিং স্যার। আজ সকালে কখন উঠেছো? এই ধরুন 5:30টার সময় স্যার। তুমি একটু আমার সাথে এসো। ओम नमो 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 भजे। কি হলো, তোমার মুড অফ কেন? 8 বছর পর রিলিজ হওয়ার সময় লোকেদের মুখে হাসি দেখা যায়। আমি তোমার জন্য কিছু এনেছি। আমার ছেলেও তোমার বয়সী হবে। ওর মাপ অনুযায়ী আমি তোমার জন্য জামা নিয়ে এসেছি। আহা, একেবারে ফিট। তাহলে তো প্যান্টটাও ফিট হবে, তাই না জয়? প্যান্টের মাপ তো আপনি ভালোভাবে জানবেন স্যার। মুড অফ তো আছেই, কিন্তু খোঁটা দিতে ছাড়বে না তুমি। नमो नारायण नमो भजे। এই নাও, বসো তুমি। नमो नारायण नमो नारायण नमो नारायण नमो भजे। স্যার, মে আই? হ্যাঁ, ভেতরে এসো। কি হয়েছে? স্যার, রুটি আর মাটন কারির বিল। দেখো। রুটি, ও 8,437 টাকা 50 পয়সা। হ্যাঁ, একেবারে ঠিক স্যার, 437 টাকা 50 পয়সা। একদম ঠিক। ভেতরে চোরেদের থেকে বড় চোর তারা হয় যারা ওদের দেখে। না ইয়ার, কি হয়েছে স্যার? না, তোমাদেরই পরিশ্রমের কথা বলছি আমি। এটা কি? এটা আমাদের জয়ের স্যালারি ডিটেলস আর ক্যাশ রয়েছে। হ্যাঁ, আরে আগে কেন বলনি? এতেও 37 টাকা 50 পয়সা। 3,337 টাকা 50 পয়সা। একেবারে ঠিক স্যার। এগিয়েও ছাড়ো না তুমি। মায়ের দিব্যি স্যার, বিশ্বাস করুন। তোর 8 বছরের পরিশ্রমের মাইনে এটা। হ্যাঁ, এটা দেরি না করে ব্যাংকে জমা দিয়ে দিও। তুমি যেতে পারো। এই নাও। ঠিক আছে স্যার। ওকে। ব্যাচেলর ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনস। তোর ডিগ্রি সার্টিফিকেট এটা। জেলে থেকেও ডিগ্রি সার্টিফিকেট পাওয়া মানে বড় ব্যাপার একটা। ভালো থেকো বাবা। সবাইকে নমস্কার জানাই। 8 বছর আগে তোমাদের সাথে যোগ হয়ে আমাদের সকলের ভালো বন্ধু হয়ে রয়েছে জয়। আজকে আমাদের সকলের কাছে বিদায় নিচ্ছে একেবারের জন্যে। কিন্তু জয় আপনাদের মতো নয়। 8 বছরে জয় প্যারোলে যায়নি, জয়ের জন্য কোনো ভিজিটার আসেনি। তো ওই এখানে বসে কি করবে সেই জন্যে যাচ্ছে। কিন্তু আজকে জয়ের কাছে ডিগ্রি আছে, হাতে ক্যাশ আছে, স্যার কাপড়ও কিনে দিয়েছে। জয়ের সম্বন্ধে দুটো কথা বলার জন্যে ওর আর আমাদের প্রিয় ওয়ার্ডেন স্যারকে এখানে ডাকতে চাই।
তোমাদের থেকেও বড় চোর সাধু সেজে ঘুরে বেড়াচ্ছে এই সমাজের বুকে। পেনশনের আর কয়েক মাস আছে মাত্র। একজন সামান্য জেল সুপারিনটেন্ডেন্ট আর কি করতে পারে? কিন্তু জয়ের সম্পর্কে আমি দুটো কথা বলতে চাই। ইংরেজিতে জয় শব্দের অর্থ খুশি। এই নাও। আচ্ছা, রিলিজ হয়ে গেছো তুমি? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আবার দেখা হবে। ওকে স্যার। আরে স্যার, কখনো না দেখা করে একে বলুন। ঠিক আছে জয়, ঠিক bye. আছে, বাই। একটা কাজ করো, তাড়াতাড়ি একটা সিগারেট দাও। হ্যাঁ, এই নাও। এটাই জ্বালাবো কিভাবে? আরে মাচিস নেই, লাইটার দিচ্ছি তো তোমার, তুমি এটা নিয়ে যেতে পারো। নাও। হুম। আমি একটা পার্স কিনতে চাই। ওখানে আছে, দেখে নাও। কত করে এটা? পার্স, সিগারেট, হ্যাঁ 50 টাকা। ভিতরে ক বছর ছিলে? 8 বছর। 8 বছরে তুমি এত টাকা কামিয়েছো? কেন, তুমিও যাবে? এই যে ধরো। আহ, এই নাও চেঞ্জ। ঠিক আছে। হ্যাঁ, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পৃথিবীটা স্বপ্নের দেশ হয়। দাদা, কি দারুণ গান ছিল না? আচ্ছা দাদা, একটু বলুন, ত্রিপুর যাবেন তো? না। আরে আপনার কথা বলছি না দাদা, আপনি কি এই এরিয়া থাকেন না? না, কলকাতা থেকে। আচ্ছা, তাই জন্যই। শুনুন দাদা, চিতপুর মানে প্রাইভেট বাস ডিপো, সরকারির খুব খারাপ অবস্থা। সেটাই, যেগুলো ঢিকঢিক করে চলে। আমাকে কেএসআরটিসির ডেপোতে নামিয়ে দিও। হ্যাঁ নিশ্চয়ই দাদা। কোথায় যাবে বাবা? কলকাতা যাব। কলকাতা যাচ্ছ? কলকাতায় তোমার বাড়ি কোথায়? মালঞ্চ। মালঞ্চ? ওখানে তো আমাদের মইদুলের গ্রাম। কে মইদুল? আল্লাহ, তুমি মইদুল আর জারিনাকে চেনো না? তাহলে কেন যাচ্ছ তুমি ওখানে? হ্যালো, তুমি পৃথিবীরাজকে চেনো? ওহো, এটা তুমি কান থেকে সরাও তো। মনে হচ্ছে তুমি ইউগান্ডায় ছিলে আগে। সিনেমা বেশি দেখো নাকি? তো কি হয়েছে? না, তুমি চেনো মইদুলকে? হ্যাঁ, আমি ওর বাপকেও চিনি। কি কাকু, কেন বিরক্ত করছেন? আরে বিজু, আমি জানতাম না। তুমি তো বলেছিলে আসছে সপ্তাহে আসবে। 1000টা কাজ ছিল ইয়ার, মাঝখানে আমি ভুলেই গেছিলাম। আচ্ছা, কিছু হবে না, কিছু হবে না, আমি সামলে নেবো। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ শোনো, 1 মিনিট হোল্ড করো। হুম। আমার নাম জয়। হ্যাঁ, জয় অ্যান্ড্রিউজ। কি বললে? স্যার, আপনাকে একটা কথা বলার ছিল। এ আমাদের অ্যান্ড্রুসের ছেলে, ও, জয়। তুমি গিয়ে ওটা নিয়ে এসো। ঠিক আছে। হ্যাঁ, 10টা বাজছে। 12টার সময় তো ওর ফ্লাইট ল্যান্ড হবে, তাই না? আমি গাড়ি পাঠাচ্ছি। স্যার, হ্যাঁ, এই বাড়িটা? কোন বাড়ি? আরে এই বাড়িটা তো আমি কিনে নিয়েছি। এখন এটা আমার বাড়ি। তোমার কোনো আপত্তি আছে? না না, আমি এখানে শুধু কথা বলছিলাম। গাড়ি পাঠাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, কোনো টেনশন নিও না। অনেক বছর ধরে এই সুটকেসটা এখানে পড়ে আছে। আরে ভাই, এটাকে নিয়ে যাও। পুরো বংশের নাম ডোবাবার জন্য এই একটাই যথেষ্ট। এটা মার্ডার কেস। এখন লোকলে কিচ্ছু হবে না। ওই ছেলেটাকে ডাকুন।
জয় এখানে নেই, ব্যাঙ্গালোরে আছে। জয় কাউকে মারতে পারে না স্যার, আমার কথা বিশ্বাস করুন। অ্যান্ড্রু স্যারকে আসতে দিন, উনি নিশ্চয়ই কোনো মিনিস্টারের সাথে কথা বলবেন। আপনি ততক্ষণ একটু অপেক্ষা করুন। অ্যান্ড্রিউ স্যার পাঠিয়েছে আমাদের এখানে। ওর সাথে যারা ছিল সকলে ধরা পড়েছে, এবারে একে অ্যারেস্ট করা বাকি আছে। হ্যালো বাবা। চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে পুলিশের সাথে যাও। আমি কখনো তোমার ভুলকে ক্ষমা করব না। শুধু কলকাতাতেই না, পুরো শহর ওনাকে রেসপেক্ট করে। আমরা ওনার বাড়িতে এই সিন করতে চাই না। অ্যান্ড্রু স্যার নিজেই কল করে বলেছেন ওকে অ্যারেস্ট করার জন্য। ড্যাডি এমন কখনো বলবেন না, সত্যি বলছি জয় এখানে নেই। না, এখানে আছি আমি। নিয়ে চলো। স্যার প্লিজ স্যার, স্যার ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে স্যার। স্যার স্যার জয়কে নিয়ে যাবেন না স্যার, ড্যাডি আসা পর্যন্ত প্লিজ স্যার। স্যার জয়, 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 জয়। এই নামা দেখি। এসো, ওখানে ঠিক আছে। আচ্ছা কটা বাজে? 11টা বেজে গেছে। আরে বাবা, এই নতুন স্যার আসার পর থেকে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোতে পারি। এই নাও। ওকে। না জানি কি কি করতে হয়। আয় শোন, দে তো একটু ওটা। একটাই দিবি, একটা দে। স্যার খাসা লাগছে না? স্যার লেভেল ঠিক আছে তো? লেভেল কারেক্ট নেই তো কি হয়েছে, কিছু ব্যাপার তো আছে কি। এই শোনো, এটার মধ্যে আরেকটু ফুল লাগাবার আছে। হ্যাঁ স্যার, কি? আমারও মনে হয় এতে অনেক ফুল কম হয়ে গেছে। স্যার এদিকে একটু ফুল টুল হলে ভালো হতো। হ্যাঁ ওখানেই। হ্যাঁ হ্যাঁ, এদিকে আয়। কোনো সিনেমার আর্টিস্টের মতো দেখতে আমাকে লাগছে, তাই না? কি ঠিক বললাম তো? কি বলিস তুই? মাম্মু। আরে ভাই ওই কোন একটা খান আছে না? আমজাদ। আমজাদ খান স্যার। হ্যাঁ আমজাদ খান, অনেকে বলেছে আমাকে ও কেরালা আসলে আমি ওর সাথে দেখা করব। লাগিয়ে দাও সব পোস্টার। আরে এটা কোথাও, এটা সেটা দিচ্ছে। স্যার একটা কথা বলি, পোস্টারটা কিন্তু দারুণ হয়েছে। এই এক লাইনে লাগাও সব, আমি যেন হ্যান্ডসাম লাগি, বুঝলে? হ্যান্ডসাম? হ্যান্ডসাম? হ্যান্ডসাম কোন অ্যাঙ্গেল থেকে? এই তুই কোথায় যাচ্ছিস? থাম। কি নাম তোর? জয়। বাবা কিছু তো গড়বড় আছে। এখানে কি করছিস এই সময়? স্যার আমি বাসের ওয়েট করছিলাম। বসের সুটকেসে কি আছে? বাস ড্রেস আছে স্যার। আচ্ছা ড্রেস আছে, খোল এটা। আর কিছু নেই স্যার। আরে খোল না। এইসব কি গাঁজা টাজা নেই তো আবার? না স্যার। গ্যাস এগুলো কোথা থেকে চুরি করেছিস? চুরি করা নয় স্যার। তাহলে এত গ্যাস কোথা থেকে এলো?
স্যার আমার বোনের বিয়ে হতে যাচ্ছে, তো আমার টাকার দরকার ছিল, তো আমি বন্ধুর সাথে দেখা করতে এসেছিলাম একটু টাকার ধার নেওয়ার জন্য। এই একটু আগে দেখা করলাম, তোর বন্ধুর বাড়ি কোথায়? এই এলপি স্কুলের কাছে। আর তোর বাড়ি? আমার বাড়ি চন্দননগরে। হ্যাঁ, চন্দননগর। বিয়ে কবে? বিয়ে কালই হচ্ছে স্যার। গাড়িতে বস। স্যার গাড়িতে বস। কালকে তোর বোনের বিয়ে ঠিক হয়েছে আর তুই এখানে বাসের অপেক্ষা করছিস? অদ্ভুত তো তুই। এই নে। এই ট্রেন কটায় যায় রে চন্দননগরের জন্য? স্যার আজকের জন্য তো কোনো ট্রেন নেই। হ্যাঁ। এই বাস স্টপে নিয়ে চল। ঠিক আছে স্যার। কি নাম বলেছিলি তুই? আমার নাম হচ্ছে জয়। তোর বাড়ি কোথায়? স্যার ওই সল্ট লেক স্টেডিয়ামের কাছে। সল্ট লেক ভালো জায়গা, আমার বউ ওখানে, জানিস? একবার যদি ট্রান্সফার হয়ে যায় না। আরে স্যার, ট্রান্সফারের পরে আমাদের কথাটাও মনে রাখবেন। আরে স্যার তো এসপ্ল্যানেডে এর থেকেও বড় পোস্ট পাবে। হ্যাঁ কারেক্ট, সেটাই লিডারশিপ কোয়ালিটি। চল ভাই, বাস স্ট্যান্ডে নিয়ে চল একটু। এই ওই যে যাচ্ছে চন্দননগরের বাস। হ্যাঁ স্যার। একটু থামা, আগে নিয়ে চল। আগে স্যার। এই থামো 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 থামো। এক মিনিট। আরে পুলিশ এখানে কেন থামাচ্ছে আমাদের? আজকে ট্রিপের তো 12টা বেজে গেছে। হ্যাঁ হ্যাঁ বলুন স্যার। স্যার পালিয়েছে। কেন পালাচ্ছ? জানি না স্যার। এই শোন, আয় দেখি, চলে আয়। আরে এই তো গন্ডগোলই হয়ে গেল। চলো ভাই, হ্যাঁ ভেতরে বসা হয়েকে। জি ঠিক আছে। কালকের বোনের বিয়ে। হ্যাঁ 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 চল উঠে যা। ঠিক আছে স্যার, তাহলে আমরা বেরোচ্ছি। ওকে। সিট দেখে বসে পড়ো ভাই। আরে কেউ ওকে বসতে দাও। এসে গেলাম। আরে সমস্যাটা কি হয়েছে? আরে এখানে এসে বসো না। ঠিকভাবে যাবি, বুঝলি? চলো চলো তাড়াতাড়ি চলো। ওকে স্যার। ভালো লাগছে। স্যার এটার লেভেলটা ঠিক লাগছে, তাই না? এটা ভালো হয়েছে, ওখানে লোকেরাও জানবে। চলো চলো চলো, চন্দননগর চন্দননগর। এবার লাস্ট স্টপ এসে গেছে, চলো নামুন নামুন, সকলে নামুন এবার। হ্যাঁ হ্যালো, পৌঁছে গেছি, এবার নামুন। কত ঘুমোচ্ছ? কোথায় গেল? কি হয়েছে? ভাই আমার টাকা চুরি হয়ে গেছে। কত টাকা ছিল? 36,000। কোথায় রেখেছিলে? সুটকেসে ছিল, এটা তো ব্যাগ সাইড নিচে পেলাম, কিন্তু টাকা ছিল না এর মধ্যে। এবার গাড়িতে দেখে শুনে শোয়া উচিত ছিল তোমার। এবার যা হওয়ার তা হয়ে গেছে, এবার তো তুমি টাকাটা ভুলেই যাও। আজকালের দিনে এত ছেলে মানুষের কিভাবে দেখাও তুমি? ভাই দাদা সরে যান না একটু আরে 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 বসে আছেন, একটু বসুন। আরে ভাড়া নিয়ে নিয়েছেন নাকি? আরে দাদা বেরোন। ওহো, আমার এমার্জেন্সি আছে, একটু যেতে হবে ভাই, খুবই জরুরি হচ্ছে। এখানে তো নম্বরই আসবে না।
এ কোত্থেকে এলো এখানে? হ্যাঁ শালা, এখানে কি করছিস তুই? তা বেরো এখান থেকে। জানি না কোত্থেকে এসে যায় মাথা খেতে। এ আবার কোত্থেকে এলো? ছাড় না यार। কোথা থেকে যে চলে আসে এরা। আরে ওই, আরে ও দাদা, আরে দাদা বেরোন না এখান থেকে। জানি না কোথা থেকে সকাল সকাল চলে আসে মাথা খারাপ করতে। আরে কার ব্লাউজ পরে নিয়েছে?
আরে শোন না, আমি না গতকাল ওখানে গিয়েছিলাম বুঝলি না, ওই অফিসে ওর পাশে যে ওই হাই কথাটা হচ্ছে সেই যখন আমি দেখছিলাম তার জন্য একটা যদি ওই সময়টা আসা বম্বে ফ্যাশন লো প্রাইজের সুনামি, মারিন ড্রাইভের Bombay নতুন fashion। ফ্যাশন জাদুর জবাব। বম্বে ফ্যাশনস লুলু ফ্যাশনের কাটায় কাটায়। ভেতরে জিজ্ঞেস বম্বে করছি। ফ্যাশনস প্যান্টস, শার্টস এবং বাচ্চাদের ও লেডিসদের জন্য দুর্দান্ত কালেকশন। বম্বে ফ্যাশন আবার কেমন আওয়াজ? আচ্ছা। নতুন ফ্যাশন জাদুর জবাব। বম্বে ফ্যাশন লুলু ফ্যাশনের কাটায় কাটায়। এটা আবার স্ক্র্যাচ হয়ে গেল। আসুন স্যার, টি শার্ট, প্যান্ট, জিন্স, পাঞ্জাবি কিছু নেবেন স্যার? না, স্যার ওই আমি আমি- আপনাকে লেটেস্ট মডেল জিনিস দেখাচ্ছি। আসলে এই দেখুন টি শার্ট, আপনাকে দারুণ মানাবে কিন্তু স্যার। আহা, আমার এটা চাই না। এটা যদি আপনার ভালো না লাগে তাহলে কোনো লেডিস আইটেম দেখাবো কি? না ভাই, আমি এটা জিজ্ঞেস করছিলাম আমি চাকরি পাবো কি? এই দেখো, সকাল সকাল মাথা খেতে এসেছো নাকি? দেখো বাবু, আমার কাছে ফালতু সময় নেই, তুমি এখান থেকে কেটে পড়ো। দেখো, এটা যদি ঠিক না হয় তাহলে ওই কিন্তু আমার ওখানে চাকরি বোর্ড চলে লাগানো যাবে। আছে, হ্যাঁ? আমি ওটা থেকে এসেছি। প্লিজ ভাই, ওই চাকরিটা আমাকে দিয়ে দাও। আচ্ছা, ওটা এখনো লাগানো বম্বে আছে? ফ্যাশন লো প্রাইজের সুনামি, মারিন আরে ড্রাইভের সকাল সকাল নতুন কোথা থেকে চলে ফ্যাশন আসো ভাই, জাদুর চাকরি জবাব। চাই বলছো? আরে আমার দুঃখ কে ফ্যাশন, জানে? ওটা দেখে লুলু দুদিন আগে ফ্যাশনের আমিও জয়েন কাটায় করেছি। কাটায়। এখানে আর কারো বম্বে দরকার নেই, ফ্যাশন, বুঝেছো ভাই? তুমি এখান থেকে যাও। শার্টস এবং দেখো ভাই, বাচ্চাদের এখন তুমি ও এখান থেকে লেডিসদের কেটে জন্য পড়ো। দুর্দান্ত যদি একবার ম্যানেজার দেখে নেয় না, তার কালেকশন। আশা রাখি তুমি এখান থেকে চলে যাও। লো যাও। প্রাইস সুনামি, মারিন ড্রাইভের নতুন ফ্যাশন পেয়ে গেছি, ছেলেকে পেয়ে গেছি। শোনো, আগে এটাকে তাড়াতাড়ি অন করে প্লে করে দেখাও। আগে এখনই প্লে করে দেখাচ্ছি। বম্বে ফ্যাশন লো প্রাইসের সুনামি, মেরিন ড্রাইভের যাও এখান থেকে, নতুন যাও। ফ্যাশনের জাদুঘরের জবাব। বম্বে ফ্যাশন লুলু ফ্যাশনকে দিতে এসেছে স্যার। টক্কর। বম্বে ফ্যাশন কি, customer তো? না স্যার, আমার তো এখানে বসে একটা চাকরি চাই। আরে এখানে কোনো চাকরি নেই, তুমি যেতে পারো। কিছু চাকরি চলবে স্যার। বড় চাকরি দিয়ে দাও বলছে। বম্বে ফ্যাশন লো প্রাইস। দেখেছো, এ এলো আর কারেন্ট চলে গেল। অপায়া, আরে তুমি তাড়াতাড়ি কেটে পড়ো এখান থেকে, যাও। স্যার, আমি ডিগ্রি পুরো করে নিয়েছি স্যার। আরে দেখুন না স্যার, কাপড়ের দোকানে ডিগ্রির কি দরকার, তাই না স্যার? হ্যাঁ স্যার, আমি কোনো চাকরি করে নেব, প্লিজ দিব্যি দিয়ে। এই দেখুন, লাইটও এসে গেছে স্যার। কারেন্ট গেলে তো আবার আসবে নাকি? এতে আবার নতুন কথা কি আছে? নতুন ফ্যাশনের জাদুঘরের তোমার জবাব। কাছে ডিগ্রিও আছে? বম্বে ফ্যাশনস, লুলু তাহলে তুমি ফ্যাশনসকে দিতে এইভাবে এসেছে কেন টক্কর। ঘুরছো বাবা? বম্বে ফ্যাশনস, লো হ্যাঁ, প্রাইসের তুমি এক কাজ সুনামি, করো। মেরিন ড্রাইভের প্রথমে নতুন একটা ফ্যাশনের প্যান্ট আর জাদুঘরের শার্ট জবাব। কিনে পড়ো, তারপর বম্বে ফ্যাশনস, জিসিডি লুলু কমপ্লেক্সের ফ্যাশনসকে দিতে শপ এসেছে নম্বর টক্কর। 37-এ যাও। বম্বে ফ্যাশনস, ওখানে লো গিয়ে প্রাইসের বলো সুনামি। সোহেল সেট আমাকে এখানে পাঠিয়েছে, ব্যাস। Hi, this is Varun Blake. I am the investigating officer. উফ, এই কেমন চুলছেড়া ইংলিশ গুরু। আমার তো একদম সিম্পল ইংলিশ চাই। ওয়াও, সাইকোলজিক্যাল মুভ। কি করো গুরু, মাঝখানে এসে আমার ডাম্মিশ খারাপ করে দিলে। কে জানে কোথা থেকে মুখ উঠিয়ে চলে আসে, আমার মুড খারাপ করে দিলে। দেখো, ওই আমাকে শপ নম্বর 47-এ আসতে বলেছিল। কোন দোকান, কে আসতে বলেছে তোমাকে? ওই দোকানওয়ালা স্যার। কোন দোকানে স্যার? বম্বে ফ্যাশনস। হ্যাঁ, বম্বে ফ্যাশন, ওই লো প্রাইসের ওখানকার সোহেল শেট পাঠিয়েছে। এই মরেছে, কি বলছো তুমি? ওই স্যারই বলেছে আমি এই শপে আসি। কি যে করো ভাই, আমায় ভয় পাইয়ে দিয়েছিল তুমি। আমি ভাবলাম বড়বাবু নিজেই আসছেন। হ্যাঁ, উনি বলেছিলেন তুমি আসবে। আমি জয় অ্যান্ড্রুজ। জয় অ্যান্ড্রুজ, কি দারুণ তোমার নাম ভাই।
মাই সেলফ বক্সি উমর। ওয়াসি বক্সি বক্সি উমর ভাই। তাহলে আজ থেকে জয়েন করছো? হ্যাঁ। আসো একটা সেলফি তুলি আমরা। হ্যাঁ দেখলে ভাই, এফবি টেফবি এসে পুরো লাইফ বদলে দিয়েছে। পিক্সের কটা লাইক পেলে তুমি? কি ব্যাপার? এমনিতে জানো আমি তো চিক্সদের জান হচ্ছি। এই নাও, তুমি চার্জার চাইছিলে না? হ্যাঁ thanks. দাদা দাদা এই ফোনটা দেখুন তো। রিচার্জ করবেন নাকি? রিচার্জ করার জন্য ফোন খোলাও তো উচিত না। আচ্ছা এটা বলো, এর মধ্যে তুমি কি প্রবলেম পাচ্ছ? ফোন চেক করে নিন না, প্রেস করার 2 মিনিট পর ওপেন হচ্ছে, কল করতে পারছি না, মেসেজও টাইপ করতে পারছি না, পুরো খারাপ হয়ে গেছে। ভাইব্রেট করে? তাহলে মাত্র 2 দিন লাগবে। ভাইব্রেটরের প্রবলেম। ঠিক আছে দাদা, 2 দিন পর আসবো। ওকে, ইফ ইউ গিভ নাম্বার আই উইল কল। কোনো ব্যাপার না, আমি নিজেই এসে পড়বো। আইপড চার্জ হয়ে গেছে।
এইটাই। এই দোকানটাই তো তোর ঠিকঠাক মনে আছে? এখন তো ঠিক হয়ে গেছে, কোনো প্রবলেম হলে বলে কিন্তু। বাই। দ্বিতীয়টা পরের সপ্তাহে পাবে। আরে ওই হ্যাঁ? ফোন রিপেয়ার করাতে আসা মেয়েদের ফোন থেকে ছবি নিয়ে ইন্টারনেটে দিস? হ্যাঁ কি হয়েছে ভাই? আরে এরা কারা? দাদা এই বদমাইশটাই আমার ফোন রেখেছিল। ওরে বাবা। তুই হারামি এদিকে আয়, বাইরে বেরো। এই, ফোন থেকে মেয়েদের ছবি বার আরে করিস? ওটা তো ভুল করে বেরিয়ে গেছিল। উই, বেরিয়ে আয়। আরে সরো না। ছাড়ো না। কি হয়েছে ভাই? এইসব শোন কি শোন, হচ্ছে? কেটে তুই? আমি এই দোকানের মালিক। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুড়ো, এক্ষুনি ঠিক করছি তোর অসুখ দাঁড়া। কি রোগ? এক্ষুনি বলছি। নাম কি রে তোর? আরে আবার কোনো অসুখ নেই। সোহেল সেটের জন্য একটা উপহার এনে। হ্যাঁ, সোহেল সেট। এই, এই, আরে ধর, পালিয়েছে। ধর বেটাকে, ধরো ধর, ধরো ধরো ওকে। ধর, ধর শালাটাকে, ধর। ধর শালাকে ধর, আরে ধর রে, ধর শালাকে ধর, পালালো ধর। দাঁড়া শালা, দাঁড়া দাঁড়া বলছি। You go that way. I will go this ধর রে, way. আরে কেউ তো ধরো রে, পালালো রে। You go right. I will go left. খেয়াল রেখো নিজের। ও, আরে একটু দেখে তো চলো। আরে আমার হেলমেট তো দাও ভাই। শালা অন্ধ নাকি? কোথায় রেখে হাঁটছিস তুই? হ্যাঁ জয়, ধর ওকে, কোথায় যাচ্ছে বল, আরে ধর। এই জয়, জয়। ধর বেটাকে। এই, দাঁড়া, দাঁড়া তো। পালাচ্ছিস কোথায়? আরে 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 ছাড় ছাড়। জয়, তাড়াতাড়ি আয়, বাইকে বসে এখান থেকে বেরিয়ে যাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরো বেরো। দেখতে পাই না, জানে খতম করে দেবে। এই, দাঁড়া। শোন জয়, তুই এত টেনশন করিস না। আমি যতটা শুনেছি আর বেশি প্রবলেম কিছু হবে না। শোন, তুই বাড়ি গেছিলি? আমরা সব সময় মনে করি তোর কথা। অ্যান্ড্রু স্যার তখন এমন একটা ডিসিশন নেবেন এটা কেউই ভাবিনি। শুধু সবচেয়ে ধনী ব্যক্তির ছেলে জেলে গেছে, বাকি সবাই বাইরে এমনি ঘুরে বেড়াচ্ছে। শহরে এটা একটা বিরাট নিউজ হয়ে গেছে। কিন্তু জয় ভীষণ সমস্যায় আছে। তোর জন্যও স্যারকে অনেক কিছু বলেছে। কি করবে, শেষ পর্যন্ত স্যার তাকেও নিয়ে গেছেন। সরি ভাই, তোর খারাপ লাগছে না? 8 বছর জেলে থাকার পর খারাপ লাগাই বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখন তুই আছিস কোথায়? কেএসআরটিসি স্ট্যান্ডের কাছে, ওই ডেলি রেন্টওয়ালা রুম। কোথায়? যেখানে সব বাঙালি ভাইরা থাকে? হুম। হুম, একটা কাজ কর, এখনকার মতো তুই আমার সাথে চল। আমার ফ্ল্যাটে এখনো একটা লোকের জায়গা আছে, যাওয়া যাক। আরে জয়, মানতে হবে তোকে। তুই কি করে থাকিস ওখানে? ওখানে কেউ থাকতে পারে না, কি করে থাকিস? রাজকুমারের মতো তোর জীবনটা ছিল ভাই, আমি বিশ্বাস করতে পারছি না, দিব্যি করে বলছি। তোর মনে আছে তোর বাংলোর পেছনে বিয়ারের কত পেটি পড়ে থাকতো? হ্যাঁ, দ্যাটস লাইফ। তোর বাপ আছে ভেতরে, বাপ। কি? আমি তোকে আগেই বলেছি তোর বাপ ভেতরে আছে। ও, তুই একটা কাজ কর, হ্যাঁ। এখন যা আর এটাকে পেছন থেকে নিয়ে আয়। হ্যাঁ, আরে ওই দেখ, বাবা আমাদেরই দেখছেন, এদিকেই আসছেন। হ্যাঁ? ভাই তুই ভয় পাস না, এ আমারই বাবা। জানি না মা কি করে পছন্দ করেছিল, সার্কাস থেকে এসেছে মনে হয়। তোমাদের কতবার বলেছি যে তোমরা এইসব নিয়ে এখানে এসো না। ভীষণ রেগে আছেন সাহেব, তোমাদের দেখলে গন্ডগোল হয়ে যাবে, তাড়াতাড়ি যাও এখান থেকে। আরে এরকম ভয় দেখালে লোকেরা মাল খাবে কি করে একটু বলো তো? নিজেকে বাবা বলে, জন্ম দিয়েছে 30 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত একটাও কোয়ার্টার কেনা পয়সা দেয়নি, জানিস তুই? বাবা তোমার কাছে ওপেনার আছে? হ্যাঁ ওপেনার আছে, তুমি ভেতরে এসো।
মনে আছে সে কি লড়াই হয়েছিল একদিন? হ্যাঁ, ভুলতে পারবো না কখনো আমি। সেদিন প্রথমবার অ্যান্ড্রু স্যারের আসল মুখ দেখি আমি। তুই যদি না থাকতিস তাহলে অ্যান্ড্রু স্যারকে রাস্তায় ফেলে মেরে দিত ও সেদিন। কিন্তু হলোটা কি? তোকে থ্যাঙ্কস বললো না তো? ছেড়ে দে। ঘরে যেতেই শোনাতে লাগলো। এমনি হচ্ছে আমার বাবা। জয়, রোডে হিরোইজম দেখাতে গিয়ে যদি কারো কিছু হয় তাহলে তুমি ধরা পড়ে যেতে। কেউ যদি বিরক্ত করে তো আমি চুপ বসে থাকতে পারি না। তুমি নিজেকে হিরো ভাবছিলে? হ্যাঁ, পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। কিছু দেখতে পাও না তুমি। অন্য লোকেদের শিক্ষা দেওয়ার জন্য তুমি কে? এই যদি তখন ওখানে না থাকতো তাহলে সব শিক্ষা আমি নিজেই নিয়ে নিতাম। আরে প্রথমে নিজে পেপার ক্লিয়ার করো। এই মাসের ক্রেডিট কার্ডের বিল কতটা? ৭৫,০০০। ওই আমার দুটো বন্ধুর একটু মদত চাই। বন্ধুদের হেল্প করার জন্য তুমি কিছু এখানে উপার্জন করে রেখেছো? আরে নিজে টাকা কামাবার পরে বন্ধুদের হেল্প করবে। এখানে যা কিছু আছে সেটা আমার উপার্জনে। না বাবা, ওই আমি নাও, তুমি আর তোমার বন্ধুদের সমস্তকে আমি চিনি। মনে রাখবে তোমরা, অনেক হয়ে গেছে। এই নে, আমরা বাড়ি পৌঁছে গেছি। এটা হলো আমার লাক্সারি ফ্ল্যাট। হ্যাঁ, অ্যান্ড্রু স্যার এখনো যেমনকে তেমনই আছেন। যেমনটা অমরিশ পুরী ছিল হালচাল মুভিতে, তোর মনে আছে? এখন চল। মানে আজকেও সাঁতার কাটতে হবে। এই দেখো এখানে কি পড়ে আছে, আজকের নিউজ পেপার। এটা শুকনোর পরেই পরের সপ্তাহে এটা পড়া যাবে। এটাকে এখন নিংড়ে নি। আরে ভয় পাস না, চলে আয়। আমাদের ফ্ল্যাটের ভিতরে আসতে হলে সাঁতার শিখতে হবে আজকাল। আরে এটা কি হচ্ছে? ২৫০০ টাকা মেনটেন্যান্সের জন্য কেন আমি দিই মাসে মাসে? এটা ঠিক করার জন্য বলে আজ পর্যন্ত ২০০০ দিন হয়ে গেছে। এর থেকে ভালো ছিল কোনো ওয়াটার পার্কে কাজে গেলে। হ্যাঁ, যত সব। এর চেয়ে ভালো তো ওই লজে ছিল যেখানে আমি থাকছিলাম। প্রত্যেক মাসে টাকা জমা করলে তবেই আমরা ফ্ল্যাট কিনতে পারি। তারপর প্রতি মাসে পকেট থেকে টাকা বের করে মেনটেন্যান্সের নামে ভাড়া দিই আমরা। হ্যাঁ, যদি এই অবস্থায় কেউ দেখা করতে আসে তাহলে কি ইজ্জত থাকবে? এরা বলেছে শুধু বাড়ির টাকা দিতে হবে, বলেনি কিন্তু যে নৌকো কিনতে হবে। হ্যাঁ, এমনি কি আরেকটা হবে? কি এরকমই ফ্ল্যাট? আরে না, মপ। আরে ইয়ার, আমি বলছি তো এটা আমার প্রতিদিনের কাজ, এটা কোনো ব্যাপারই নয়। হ্যাঁ, না দেখ, আমরা দুজন এখন সাথে থাকবো তো। যেই আমার জব লাগবে তো মেনটেন্যান্সের পয়সা আমি দিয়ে দেবো। আমি ঝাড়ু নিয়ে আসছি। হ্যাঁ, এটা তো ভুলে গেছি আমি। আরে জয়, একটু এদিকে আয় তো। কি হলো? যদি এগুলো খারাপ হয়ে যায় তাহলে আমরা মেনটেনেন্স আর ভাড়া কিছু দিতে পারবো না, বুঝেছিস? ব্রাশ অফ কফি। কলকাতার একটা নতুন ট্রেন্ড, এক কফি কালচার। তার নতুন ঠিকই কাস্টমার বলেছ। আমি। এটা তারই জিনিস। এই পাউডারকে মিক্স করে যারা কফি তৈরি করে, একটা কফি ৬০০ থেকে ৭০০ টাকা পড়ে। আর কলকাতার লোকেরা এই কফি খুব আনন্দের সাথে খায়। হে ভগবান। কৃষ্ণনগরে আমার একটা ফ্রেন্ড আছে, জিতু। সে এখন কলকাতায় একটা জব কনসালটেন্সি চালায়। খুব সৎ ও ভালো মানুষ একজন। কাল সকালে ওর কাছে গিয়ে তোর সার্টিফিকেট দিয়ে লক করে দেবো। এখন তুই ঘুমো, ওকে? গুড নাইট। ওকে। জয়, একবার এসে সুইচটা টিপে দে। মা গো, কাল ভিজে গিয়ে এটা খুব ভারী হয়ে গেছে, জানিস কি? একটা বক্স আমাকে দিয়ে দে। আরে না 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 না, এটা কি করে হয় ভাই? আমি এটাকে খুব ভালোভাবে সামলে নেব, কোনো সমস্যা নেই। মা গো, এটা তো খুব মনে হচ্ছে ভারী। লেফটটা খারাপ। হ্যাঁ? আরে ইয়ার, সামলে। আমি ঢুকে তো যাব, কিন্তু এখান থেকে বেরোবো কি করে? দেখে। এটাকে বন্ধ করে দে। ওকে। প্রয়োজনের থেকে বেশি সার্টিফিকেট আছে কিন্তু কোনো চাকরি নেই। বৃষ্টিতে ভেজো না। আর রোদে? না। এটাই তো সমস্যা। এখানে বৃষ্টি আর রোদে কাজ করার জন্য প্রয়োজনের থেকে বেশি বাঙালি। ওদের কাছে সার্টিফিকেট তো নেই, কিন্তু কাজ অনেক আছে। দেখুন, আমি কোনো চাকরি করার জন্য তৈরি আছি। এখানকার সব বাঙালি লোকেদের চাকরি কে দেয় জানো? তোমার মতো লোক। আর পুরো দুনিয়ায় বাঙালিদের বাসটা কে দেয়? সেই বাঙালি লোকেরাই। যদি তাই হয় তাহলে একে নিশ্চয়ই আমি কাজ দেব। এসে গেছে, ভিয়েনা কফি শপ। এটাই সেই ক্যাফে। এসো। আরে চন্দ্রদা। আরে রবিন যে। দাদা, আমি তো তোমারই অপেক্ষা করছিলাম। কি হয়েছে? আজ খুব বেশি খুশি দেখাচ্ছে। আমার ভিসা রেডি হয়ে গেছে, পরের সপ্তাহ যাচ্ছি। আর এবার তো আমি ফেসে যাব। সিজন তো এলো বলে এবার ডিস্ট্রিবিউটর খুঁজতে হবে আমাকে। তাহলে দাদা আমি থেকে যাচ্ছি। আরে
তুমি চিন্তা করো না, তুমি চলে যাও। অল দ্য বেস্ট। বাই। আমি বলেছিলাম না, গোপী বল্লভ খুব ভালো ছেলে। চন্দ্র, ওই কাজটা কি আমি করতে পারি? এত সব ডিগ্রি নেওয়ার পরেও তুই কফি পাউডার বেচবি? আরে সবে তো রেজিস্টার করিয়েছিস, কয়েকটা দিন অপেক্ষা তো কর। না, ততদিন পর্যন্ত একটা কাজ তো হবে। ঠিক আছে, তুই আমার সাথে আয়। এই কফি শপটা আমার ফ্রেন্ডের, নাম অপর্ণা। কফি শপ? তাহলে তো অনেক পয়সা কামাচ্ছে হবে। কফি শপ বললে শুধু পয়সা হবে কি? লোকেরা এখানে কফি খেলে তখনই তো পয়সা হবে। এখানে অনেক লাভ, আর তোর জন্য একটা ইন্সপিরেশনও হবে। ওই সব একাই সামলায়? খুব ভালো মেয়ে একজন, ওর কাছে গিয়ে কথা বললেই বুঝতে পারবি। আমি এক্ষুনি আসছি, ক্যারি অন। তুমি ছেলে কোথায়? ওই ছেলেটা চলে গেছে, গোপী। আমার সাথে এই দেখা হলো। এখন তো সিজন, এখন আরেকজনকে খুঁজতে হবে নাকি? ম্যাডাম, এর নাম জয়, Hello. আমার খুব প্রিয় বন্ধু। ও কাজ খুঁজছিল, যদি এখানে কিছু হয়ে যায় তো। ডিগ্রিজও আছে, তাও আবার বিসি এর ম্যাডাম। আচ্ছা, কি দারুণ। আরে এ তো স্মার্টও, মানে সেলসও বাড়বে। দুটো ডোসা দিন দাদা, এক্ষুনি দিচ্ছি। আরে ধারে খাচ্ছে, যা কিছু তবুও হয়ে গরমা যাক, গরম খেতে কাজটা চায়। করতে হবে। আপনার একটা ডোসা, এই নিন দাদা। আর একটু চাটনি। আরে একটাই তো ডোসা, আর কত চাটনি খাবেন? ব্যাস 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 ব্যাস, আবার কিন্তু চাইবেন না, আর দেবো না কিন্তু। দাদা, একটা স্ট্রং চা দিন তো। তোমাকে বলার কোনো প্রয়োজন নেই, তোমাকে একটু বেশি স্ট্রং দেবো আমি। কি বলতে চাও তুমি? আরে তুমি পয়সা দাও না, না সেই জন্যে। আরে শুধু তুমিই নও, এখানে অনেক লোক আছে, আসে খেয়ে আর চলে যায়। আরে টাকা থাকলে তাড়াতাড়ি দিয়ে দিতাম। তোমার কাছে কখন থাকে পয়সা? একটা কথা, অপর্ণার তোকে বেশ ভালো লেগেছে। তুমি এতদিন ধরে কোথায় ছিলে? আমি বাঙালি ছিলাম। আচ্ছা তাই নাকি? হ্যাঁ। ওখানে কি করছিলে? ওখান থেকে সকলে এখানে কাজের জন্য আসছিল, আমিও ভাবলাম এখানে চলে আসি। আরে তোর মতো লোক এখানে কাজ না করার জন্যই সব বাঙালিরা এখানে এসে কাজ করছে। ওসব ছাড়, আট্টাপাটিতে তোর কোথায় গ্রাম? কোন গ্রাম? পুরো আট্টাবাড়ি, পুরো গ্রাম। তা নয়, তুমি কোথায় থাকো আমি সেখানকার কথা বলছি। আমি তো সিটিতে। আরে শোনো, হ্যাঁ। আট্টাবাড়ি সিটির কথা বলছে। এয়ারপোর্টের পাশে হবে নিশ্চয়ই। আচ্ছা। আরে তুমি খাবার খাও না? আগরতলার পাইলটকে আমার তরফ থেকে হাই বলে দিও। হ্যাঁ নিশ্চয়ই। এই ডোসা একটু তাড়াতাড়ি তৈরি হন রে বাবা। হ্যালো, হ্যাঁ বলুন। কালকে কটার সময়? কোথায়? ওকে, এখন তো আমি খাবার খাচ্ছি, আমি কি 10 মিনিট পরে কল করতে পারি? ওকে। কে ছিল? জিতেন ছিল। কাল একটা ইন্টারভিউ আছে, ডেটা এন্ট্রি জব আছে কোনো। কি বলছিস ভাই? একটা আরো দিয়ে দাও না। এটা করো। তুই যদি এই কাজটা পেয়ে যাস না, অপর্ণা কিন্তু খুব রেগে যাবে। তোকে ও স্মার্ট বলছিল না? আগে জব তো পেয়ে দেয় আর। আরে পেয়ে যাবি ভাই, তুই দেখিস কালকের ইন্টারভিউতে তুই নিশ্চয়ই পাস করবি, আমি বলছি। কত হলো? 2 প্লেট ডোসা, 2টো আমলেট, 100 টাকা। 100 টাকা। এই না, আরে কখনো ডিসকাউন্টও দিয়ে দিও ভাই। আরে সবকিছু দামি হয়ে গেছে, ডিসকাউন্ট কি জন্য আবার? শোন, কালকে ইন্টারভিউ দেওয়ার পরে তুই স্ট্রেট কফি শপে চলে আসিস, আমি অপর্ণার সাথে কথা বলে নেব। ঠিক আছে। তরকারি এক্ষুনি দিচ্ছি। এটাও আবার হিসাবে লিখে দিও। তরকারি আপনি নিজে নিয়ে নেবেন। আরে আমার পয়সা দিয়ে পালিয়ে যাচ্ছে। এই! ধর, ধর! আরে ধর, ধর! ওই যে বেটা, এই যে, এই ছুটছে, ছুটছে। আরে সামনে থেকে ফিরে ধর। আরে ধর, ধর, সামনে থেকে। এই, দাঁড়া, প্লিজ ওপেন দ্য ডোর। তোদের হাতে ধরে দেবো না। আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। আমি ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি তোমার থেকে, আমাকে মাফ করে দাও। কি করছো? বকশিকে ধরবে। মাফ আরে করো, আমি হচ্ছি জয়। এই? হ্যাঁ? আচ্ছা তুমিও অদ্ভুত লোক ভাই। যেদিন থেকে দোকানে চাকরি নিয়েছো সেদিন থেকেই ছুটছি আমি। প্লিজ একটু রেস্ট নিতে দাও। আরে এ আবার কি কথা? এখন আমিই করলাম, এখন তুমি কোনো মেয়ের ফটো শেয়ার করলে তাতে আমিই করলাম। আমার সাথে তো সবকিছুই ভুল হচ্ছে ভাই। ওই দিন ওই মেয়েটা গুন্ডাদের নিয়ে আমাদের দোকানে এসেছিল না, ওকে বিয়ে করতে বলছে,
ওর থেকে ভালো হবে যদি আমি নিজে আত্মহত্যা করি। যেদিন থেকে ওকে দেখেছি সেদিন থেকেই ছুটছি। আরে শুনছো তুমি? কোথায় দেখছো? ওঠো ওঠো জয়, সকাল হয়ে গেছে। কি হলো? শোনো, ওই মেয়েগুলোকে তুলে তাড়াতাড়ি পাঠিয়ে দে, ড্যাডি আসছে। সকাল তো হতে দাও। আরে সকাল তো অনেকক্ষণ হয়েছে। ড্যাডির কোনো সন্দেহ হয় তো? ওফো জিয়া, কি ভাববে? ড্যাডি বাড়ি থেকে যাওয়াতেই তুই গেট টুগেদার পার্টি করিস। আচ্ছা ঠিক আছে, আমায় শুতে দাও, যখন তাও জাগিয়ে দেয়। আচ্ছা, যে ঘরটাতে মেঘা আর জ্যাসমিন আছে সেখানে কিসের গন্ধ একটা? গাঁজা টাজা না তো? ওই মেঘা এই দুকি থেকে, ওখানকার লোকেদের এমনি গন্ধ হয়। জয় তুই তাড়াতাড়ি ওঠ আর সবাইকে তুলে বাড়ি পাঠা। ওঠ ইয়ার। কাম অন জিয়া, একটু পরে সবাইকে উঠিয়ে দেবো, আমায় ঘুমোতে দাও ইয়ার। আমার যা বলার ছিল বলে দিয়েছি, এবার তোর ইচ্ছে। জয়, আমি তোমার বাথরুম ইউজ করতে পারি? আমি তোমার বাথরুম ইউজ করতে চাই। ওখানকার শাওয়ার কাজ করছে না। তুমি যা করতে চাও করো। আচ্ছা, তুমিও না। ওঠো ওঠো মেঘা, মেঘা ওঠো, উই আর গোইং টু গো। ওঠো না। তুই জানো এক্ষুনি দেখাচ্ছি। পিসিআরডি স্যার। জয়, আপনি ছিলেন স্যার? তোমার সাথে দেখা হয়েছে কত সময় হয়ে গেছে। ওই স্যার, আমি তোমার সম্বন্ধে আমরা প্রায় কথা বলি। আচ্ছা, আজকাল তুমি কি করছো? স্যার আমি একটা জবের জন্য ট্রাই করছি। কোন জব? ওই স্যার, আমি জেলে একটা ডিগ্রি কোর্স কমপ্লিট করে নিয়েছিলাম, বিসিএ। গুড, ভেরি গুড। বেঁচে থাকো। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে। তুমি খুব ভালো, কিন্তু আমার মনে হচ্ছে তোমার উপরে বাজে সংস্পর্শের প্রভাব পড়েছে। সব ঠিক হয়ে যাবে। ভুল তো সব মানুষেরাই করে, সেটাকে শুধরে নেওয়াই আসল জীবন। জীবনকে দ্বিতীয়বার পাওয়াতে একটা আলাদা ধরনের সুখ আছে বাবা। বড় বড় ফিলোসফির কথা যে কেউ বলতে পারে, কিন্তু তোমার মতো সেটাকে ফেস করার সময় তার হার্শনেসটা জানা যাবে। আবার দেখা হবে বাবা। হ্যাঁ, আর একটা কথা বাবা, আসছে সপ্তাহে আমি রিটায়ার হচ্ছি। কামিং সানডে ল কলেজের ওল্ড স্টুডেন্টসদের একটা গেট টুগেদার প্ল্যান করছি। তুমি কিন্তু নিশ্চয়ই আসবে। ওকে স্যার, আমি আসবো। ওয়ান্স অ্যাগেন অল দ্য বেস্ট। সি ইউ সুন। বাই বাবা। থ্যাংক ইউ স্যার। বাগবাজার, টালিগঞ্জ আর পটলডাঙ্গা এই তিনটে এরিয়াতে গিয়ে দেখতে হবে। চন্দ্র, তুমি কোন কোন এরিয়া দেখো? লেক টাউন, হাতিবাগান, রাজাবাজার, পার্ক সার্কাস আর প্যারি। প্যারি মানে হলো ফেরি। ওই এরিয়াজও এখন জয় দেখে নেবে। ম্যাডাম, আমি আপনাকে এর সাথে এই জন্য দেখা করিয়েছি যে আপনি আমার কাজ ওকে দিয়ে দেবেন। এমন ভেবো না, ওইসব এরিয়াতে ইয়াংস্টার্সরা বেশি আসে। এমতো অবস্থায় প্রেজেন্টেবল আর স্মার্ট লুক যদি হয় তাহলে ভালো হবে। না, ওর আপত্তি থাকলে তো। হ্যাঁ, আমার আপত্তি আছে। একটু প্রবলেম তো হবেই,
চন্দ্র গিয়ে ম্যাপ আর ডিটেলস নিয়ে এসো। ম্যাপ ম্যাপ ইফ ইউ আর ইনটু মানি মেকিং দিস ইজ আ ভেরি গুড বিজনেস। এই হোয়াইট কলার জবের পেছনে যাওয়ার কোনো দরকার নেই। আপনি চাইলে এমন দু একটা কফি শপ নিজেই রান করতে পারেন। আমি কি রাজীব স্যারের সঙ্গে কথা বলতে পারি? রাজীব স্যার আমাদের হোলসেল ডিস্ট্রিবিউটর, জেম অফ এ গায়, খুবই হেল্পফুল। আমরা সব প্ল্যান করে নেব। গুড মর্নিং। গুড মর্নিং। এখনই আপনার ব্যাপারেই কথা বলছিলাম। জয়, ইনি রাজীব স্যার। গুড মর্নিং স্যার। অপর্ণা বলছিল তোমার সম্বন্ধে। তোমার নাম তো জয়। আরে আরে রাজীব স্যার। চন্দ্রা এদিকে আসো। স্যার ওই কলেজ স্ট্রিটের হাবে আজ সন্ধ্যায় ডেলিভারি করে দেবো। গড়িয়াহাটে আজ সকালে ডেলিভারি করেছি, দুপুরে বালিগঞ্জে। স্যার আমি ব্যাস এক্ষুনি ঢাকুরের জন্য বেরোচ্ছি। দেখো বিজনেস এখন বাড়াবার সময় চন্দ্র, আমাদের তাড়াতাড়ি কাজ করতে হবে। আপনি শুধু দেখতে থাকুন স্যার। হ্যাঁ আচ্ছা চন্দ্র, Yes, sir. জয়কে একটু ম্যাপ বুঝিয়ে দিও। ওকে Yes, sir. জয়, অল দ্য বেস্ট। Thank you, sir. অপর্ণা একটু আসো, তোমার সাথে কথা আছে। জয় দেখেছিস সব ঠিক হয়ে গেছে, দারুণ না? এই দেখ আমরা দুজন শুরু করব এখান থেকে। জয়, হ্যাঁ এটা ফ্রেশলি বেকড, খেয়ে দেখো তো। থ্যাঙ্কস, একটু পরে খাবো, আমাকে আগে ওটা দিয়ে দাও। এই নাও, নাহলে এটাও খেয়ে নেবো। হুম, কেমন খেতে এটা? ভালো, খুবই টেস্টি। কাল তোমার ইন্টারভিউ না? কাল হচ্ছে। তো কিছু প্রিপেয়ার করলে তুমি? টেস্ট তো হয়ে গেছে, এটা তো এনচার ইন্টারভিউ। তাহলে কি প্রিপেয়ার করবে না নাকি? না, সব বন্ধ হওয়ার পরে হ্যাঁ, করবো। সব তো আমি বন্ধ করে নেবো আজ। তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, যাও। এখন তো কাজ বাকি নেই। জয়, হ্যাঁ 1 মিনিট দাঁড়াও। এই নাও নতুন স্টক এটা। এটা ওয়ার্কালার কফি শপে পৌঁছে দিও। হ্যাঁ ঠিক আছে। ইন্টারভিউর পরে দিতে পারো। ওকে, তো দেখা হবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ইন্টারভিউ ভালো করে দিয়ে আসবে। ওকে? থ্যাঙ্কস। Do you have any criminal record? Yes, sir. Priya? Vishnu? Joy Andrews? এক্সকিউজ মি স্যার। ইয়েস, আমি এখানে আছি। এখানে স্যার, মে আই? জয় অ্যান্ড্রুজ তুমি? আগে স্যার। বি সিটেড। থ্যাংক ইউ স্যার। হুম 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 কি হয়েছে তোমার? এখানে একটা ফ্রিজ থাকতো, ওটা খারাপ হয়ে গেছে। তোমার চাই একটা? না স্যার। তো আর কিছু? চা, কফি? না স্যার, কিছু চাই না। ওকে দেন, লেটস কাম টু দ্য ম্যাটার। তোমার সব টেস্ট রেজাল্টস, ইট ওয়াজ কোয়াইট ইমপ্রেসিভ। ইউ আর ইন আওয়ার টপ 10 লিস্ট। থ্যাংক ইউ স্যার। এটা শুনে বেশি খুশি হও না, টোটাল পুরো 20টা অ্যাপ্লিকেন্টস ছিল। বাট আই লাইক ইউর ফ্র্যাঙ্কনেস। ইউজুয়ালি ওই যে ফর্মে ডু ইউ হ্যাভ এনি ক্রিমিনাল রেকর্ডস কোয়েশ্চেনে কেউ ইয়েস টিক করে না। ওটা তো পরে জয়নিংয়ের পরে, টিম ইনকোয়ারির পরে গিয়ে আমরা কোথাও সত্যির ব্যাপারে জানতে পারি। তোমার বাবা কি করেন? ফাদার বিজনেস করে স্যার। আর মা? মা যখন আমি 2 বছর ছিলাম তখন মারা গেছিল।
ও আই এম সরি। তুমি গ্র্যাজুয়েশন বিসিএতে করেছো না? ইয়েস স্যার। কোন কলেজ থেকে? আমি ডিস্টেন্ট কোর্স করেছিলাম, জেলে পাস করেছিলাম। তো তোমার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে কথা বললে তোমার কোনো অসুবিধা তো হবে না নিশ্চয়ই? Wow. Interesting. Anyway, I like your attitude, Joy. আর এখানে আমাদের তোমার ফ্ল্যাশব্যাক নিয়ে কোনো অসুবিধা নেই। তুমি এখানে কিভাবে থাকবে আমরা ওইটাই দেখব। দিস ইজ জাস্ট অ্যান HR ইন্টারভিউ। ওতে তুমি পাস হয়ে গেছো। থ্যাঙ্কস লট স্যার। আর মেইন ইন্টারভিউতে পাস হবে কি না ওইটা হায়ার অথরিটিজ ডিসাইড করবে। ওইটা কবে হবে স্যার? খুব শিগগিরই হবে। আই উইল ইনফর্ম ইউ। এনিওয়ে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। আজ এখানে একটা অত্যন্ত অপ্রিয় ঘটনা ঘটেছে। শহরের মাঝখানে এই ড্রাগের বিজনেস সকলকে স্তম্ভিত করে দিয়েছে। এটা জেনে এখানে ভীষণ ভিড় জড়ো হচ্ছে। এখানকার সব লোকের মুখে একটা ধাক্কা আর চিন্তা পরিষ্কার দেখা যাচ্ছে। আমাদের রিপোর্ট অনুযায়ী 6 কিলো ড্রাগস পুলিশ এখান থেকে বাজেয়াপ্ত করেছে। আন্তর্জাতিক মার্কেটে 3 কোটি টাকার কোকেন এখানে ধরা পড়েছে। এখন পর্যন্ত 6 কিলো মিল উদ্ধার হয়েছে। এখানে সহজে কোকেনকে প্যাকেটে ভরে সাপ্লাইয়ের জন্য রাখা হয়েছে। এই কেসের প্রধান অভিযুক্ত রাজীব, অপর্ণা দুজনকেই অ্যারেস্ট করা হয়েছে। এই শপের ডেলিভারি বয়সদের পুলিশ পুরো সিটিতে খুঁজে বেড়াচ্ছে। এখন জানতে হবে এই যে কে এই কেসটার সঙ্গে জড়িয়ে রয়েছে। কফির বাহানায় এরা পুরো শহরে যুবকদের ড্রাগসের কবলে নিয়ে নিচ্ছিল। এর সম্বন্ধে তো আমি আগেই জানতাম। এটা তো আগের থেকে চলতো এখানে। টিকিট ভাই, টিকিট। একটা খিদিরপুর। কত হয়েছে? 50 টাকা। ওরা দুজনে কবে থেকে এখানে ছিল? আমি তো ওদের এখানে শুধুমাত্র দেখেছি। ওপরে 7th ফ্লোরে ওদের ফ্ল্যাট। হ্যাঁ। এখানে কারোর সাথে উনি কোনো ঝামেলা করেননি। আগে চন্দন ওনার ফ্ল্যাটে থাকতো। অন্য ছেলেটা তো সবে থাকতে শুরু করেছে। দেখে তো খুব সভ্য বলে মনে হয় স্যার। আমি কোথাও যেন দেখেছি। কোথায় দেখেছি? দাঁড়া, ওখানে দাঁড়া।
এই দাঁড়া, এই P15 কলিং কন্ট্রোল রুম, P15 মোবাইল কলিং কন্ট্রোল রুম। এখানে নার্কোটিক্সের কেস মনে হচ্ছে, বিচের কাছে একটা সাসপেক্ট আছে মনে হচ্ছে, আপাতত মিসিং ও ব্লু কলার মানে ব্লু কালারের শার্ট পরেছে, একটা ব্ল্যাক প্যান্ট পরেছে আর একটা ব্ল্যাক কালারের ব্যাগ আছে ওর সাথে। আমার একটা সন্দেহ হচ্ছে যে এটা যেন কফি শপে সেই কেসটা, কোচির। রজার স্যার। ওভার স্যার। ওরা বিচের কাছাকাছি খুঁজছে ওকে। ওভার। হ্যালো, তুই এখন কোথায়? কে? আমি তোর দিদি জিয়া। কি হয়েছে জয়? তুই কি ভাবছিস? কিছু না। এখন কল করলে কেন? তুই আমার উপর রাগ করছিস কেন? আমি তোর সাথে কি অন্যায় করেছি জয়? কেউ কিছু ভুল করেনি, সব ভুল আমারই। এই শাস্তি আমিই পাবো। আমাকে একলা ছেড়ে দাও। জয়, আমায় ডিস্টার্ব করো না, কতবার বোঝাবো? আরে তাহলে আমি কল করব না, সরি। হ্যালো হ্যালো, কি হলো? ব্রেকআপ হয়ে গেছে কি? এই মেয়েটা কে? আরে আমি বলছি কৃষ্ণ, এইচআর ম্যানেজার। সরি স্যার, আমি চিনতে পারিনি। আরে আমি তো অনেকবার কল করেছি তোমাকে, তুমি আমার ফোন কেন তুলছিলে না? আর এখন তুমি কোথায়? এখন আমি বিচে আছি স্যার। বিচে? ফ্ল্যাশব্যাকের জন্য অনেক ভালো জায়গা হচ্ছে ওটা। তোমার গল্পটা শুনে আমি অনেক বড় ফ্যান হয়ে গেছি। দেখো, জীবনে মুশকিল আমাদের সবার সাথে হয়, আমরা তার থেকে কিভাবে বেরিয়ে আসি ওইটাই হচ্ছে আমাদের জীবনের সব থেকে ইন্টারেস্টিং পার্ট। আর তুমি যেখানে যাচ্ছ ওখানে কিছু না কিছু হচ্ছে, কেমন ভাগ্য এটা। শোনো, আমি কল করেছি এইটা বলার জন্যে যে কাল দুপুর 3টের সময় তোমার ইন্টারভিউ আছে। ডিটেলস আমি মেল করে দিয়েছি, কিন্তু তোমার কাছে তো মেল দেখারও সময় নেই। কিছুক্ষণ নিজের হিস্ট্রি ভুলিয়ে একটু হাইপ হয়ে যাও, আর ইন্টারভিউর সময় একটু স্মার্ট হয়ে এসো। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি 3টের সময় ওখানে পৌঁছে যাবো। ওকে, গুড নাইট। এরাই সেই দুজন।
স্যার এই ফাইলটা আপনাকে দিতে বললো। এটা আমি দেখবো। ফাইল আমি প্রসিকিউটরকে দিয়ে দিচ্ছি, তুমি এদের দুজনকে নিয়ে যাও। ওকে স্যার। আসছে সপ্তাহে হিয়ারিং আছে। Okay, ma'am. সব ঠিক আছে, আপনি টেনশন নেবেন না। এই নিন ম্যাম। ওকে। গাড়ি চালানোর সময় এই মদ খেয়েছিল? শুধু মদ না আরো কিছু? ডক্টরের রেজাল্টে এসেছে যে কোকেন ড্রাগও ইউজ করেছে। তুমি কি জানতে এই ড্রাগ নেয়? আমি জানতাম। ইয়োর অনার, পয়েন্ট টু বি নোটেড। তা সত্ত্বেও তোমাদের কেউ কে গাড়ি চালাতে বারণ করেনি? আমি বারণ করেছিলাম কিন্তু জয় শোনেনি। केस नंबर 3701 कॉस्बा पुलिस स्टेशन वियना कॉफी शॉप एम्प्लॉई जॉय एंड्रूज। শোনো, অন্য একটা পেন আছে তোমার কাছে? है सर, यही ना। হ্যাঁ, খুব ভালো, আগে পড়ো। 4th डिफेंडेंट जॉय एंड्रूज, 5th डिफेंडेंट गोपी कृष्णो। আরে আরে, তোমার কি হলো? স্যার দিব্যি করে বলছি আমি আসামি নই স্যার। তো তুমি প্ল্যান্টিফ নাকি? আমি কিছু জানি না স্যার, এই কেসের সাথে আমার কোনো সম্পর্ক নেই স্যার। আমি যদি ফেসে যাই আমি দুবাই যেতে পারবো না স্যার। স্যার তুমি কান্না বন্ধ করো, আমি এখানে আছি তো। ইয়েস, প্রসিকিউটর ক্যান প্রসিড। মাই লর্ড। আচ্ছা, তোমার বস কোথায়? স্যার, উনি কোথাও বাইরে গেছেন, কালকেই আসবেন। বাইরে গেছে? পাবলিক প্রসিকিউটর তো যেখানে খুশি যেতে পারে, পুরো স্বাধীনতা, যেখানে খুশি যা ঘুরে আসুক। বাস আমাদের ভাগ্যে নেই। ইয়েস, ইউ মে প্রসিড। ইয়োর অনার, ভিয়েনা কফি শপের নামে এন্টেলির বিভিন্ন জায়গায় লাক্সারি কফি শপ চালানোর কেসে এতে ধরা হয়েছে। প্রথম ডিফেন্ডেন্ট রাজীব এবং দ্বিতীয় ডিফেন্ডেন্ট অপর্ণা মিলে এই কফি শপের নামে কোকেন, হাশিশের মতো ইলিগাল ড্রাগস কলকাতার বিভিন্ন অঞ্চলে সাপ্লাই করত। আজ কাস্টাডিতে নেওয়া 4th ডিফেন্ডেন্ট জয় অ্যান্ড্রিউস আর 5th ডিফেন্ডেন্ট গোপী কৃষ্ণ এখনো অ্যারেস্ট হয়নি চন্দ্র, অপর্ণা আর রাজীবের নিচে কাজ করে থাকা ডিস্ট্রিবিউটররা। কফি পাউডার বিভিন্ন শপে পৌঁছানোর জন্য এদের ব্যবহার করা হয়। তাহলে কপি প্যাকেটে যে ড্রাগস থাকতো তা কি এরা জানতো? তো এরা কি জানতো না এটা? স্যার এই ব্যাপারে আমি কিছু জানি না স্যার। আচ্ছা, তোমার রায়ও শুনেনি, তুমি কি বলো? ওদের এটা জানা দরকার ছিল না। কিন্তু রাজীব আর অপর্ণা ড্রাগসকে কফি পাউডারের নামে জেনে শুনে বিক্রি করত, এই কথাটা পুলিশ এফআইআর এ লেখা আছে। এই ব্যবসায় ওদের দুজনকে ছাড়াও আরো অনেকে ইনভলভ আছে যারা আসল খেলোয়াড়। এই কেসটাকে প্রমাণ করার জন্য ওদের সবাইকে সামনে আনতে হবে। এই হতভাগ্যগুলোর মাথায় সব দোষ চাপাতে পারো, কিন্তু প্রসিকিউশন একটা কথা মাথায় রাখবেন, এতে আসল অপরাধী যেন আইনের হাত থেকে রেহাই না পায়, এটা আমাদের সবার দায়িত্ব। এর আগেও জেলে গিয়েছিল জয় অ্যান্ড্রুজ, কিন্তু জেল থেকে তার একটা ক্লিন রেকর্ড পাওয়া যায়। এখানে অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটরের কথা আমরা মেনে নিচ্ছি। এরা কখনো জানতো না যে ওরা ড্রাগস বেচাকেনা করে, আর এরা সব ফেঁসে গেছে। ইনভেস্টিগেশন অফিসার স্যার। আরে ওটা না, এতে তোমার অপিনিয়ন কি? স্যার, আপনি ঠিক বলছেন।
হ্যাঁ, সেই জন্য এই দুজনকে 4 বছরের কারাবাসের সাজা দিয়ে এত বড় কেসটাকে ক্লোজ করতে আমি রাজি নই। ইনভেস্টিগেশন আবার বসান, ততক্ষণই কেস বন্ধ হবে না। আর সেই জন্যে প্রথম ডিফেন্ডেন্ট রাজীব আর অন্য ডিফেন্ডেন্ট অপর্ণার মাধ্যমে এই কেসের পিছনে লুকানো সব অপরাধীকে খুঁজে বের করতে হবে। আর ইনভেস্টিগেশন রিপোর্ট সময় সময় কোর্টে পেশ করতে হবে। এটাই হলো আদালতের রায়। বেল গ্রান্টেড। বসো, ভেতরে এসো। আজকে 3টের সময় ইন্টারভিউ আছে না? হ্যাঁ। ইন্টারভিউর ব্যাপারটা তো তোমার স্টেটমেন্টে দেখেছি আমি, কিন্তু কেসটা তো নন বেলেবল ছিল। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। কি? এইসব আগে কোর্ট হিয়ারিং, এখন ইন্টারভিউ। জীবনে এমন অনেক কিছু হয় যা আমরা বিশ্বাস করতে পারি না। থ্যাংক ইউ জাসমিন। যদি আজকে কোর্টে তুমি আমার হেল্প না করতে তো আমি আজকে আবার জেলে চলে যেতাম। আমি তোমাকে কেমন করে বাঁচালাম জানো? প্যাকেটের ভেতরে কোকেন ছিল এই কথাটা আমি জানতাম না এটা বলে। চলো এখন এইসব ছাড়ো, এইসব ব্যাপারে আর ভেবো না তুমি। এখন তুমি ইন্টারভিউ ব্যাপারে ভাবো। হয়তো তুমি জানতে না তো। আরে না, আমি সত্যি বলছি। জয়, এমনিতে তুমি অনেকটা পাল্টে গেছো। কি সত্যি? ইজ দেয়ার এনিথিং রং? নো নো, আই মিন পজিটিভলি। আমি তোমাকে অনেক আগের থেকে চিনি। সত্যি বলি, আমি সবসময় ভাবি আমাদের কলেজ লাইফের ব্যাপারে। আমি ওই ব্যাপারে আর ভাবি না। এখন তো সব ঠিক হয়ে গেছে, এখন তো তুমি ভাবতে পারো। কখনো কখনো আমি আর মেঘা দেখা করি, আমরা দুজনে তোমার সম্বন্ধেই কথা বলি। ওর বিয়ে হয়ে গেছে। আর তোমার ফ্যামিলি? আমরা এই শহরেই থাকি, আমি, বাবা মা। থ্যাংক ইউ, তোমার এই হেল্প আমি কখনো ভুলবো না। আচ্ছা, তো এই ব্যাপার। এমনিতে কত টাইম লাগবে তোমার ইন্টারভিউতে? জানি না, বোধহয় শীঘ্রই শেষ হয়ে যাবে। দিস ইজ জাস্ট অ্যান ওরাল ইন্টারভিউ। রিটেন টেস্ট তো আগেই হয়ে গেছিল। ওকে। তুমি ভালোভাবে ইন্টারভিউ দিয়ে এসো, আমি ওয়েট করছি। ওকে। ওকে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। স্যার, ও এই নাও, ইউ হ্যাভ রিচড অন টাইম। এমনিতে আমি আজকে আসতাম না, এছাড়া ইন্টারভিউ তো হয়ে গেছে। তোমার জন্য এসেছি, সব ঠিক তো হবে স্যার। কাম অন, বি অপটিমিস্টিক। একজন নতুন সিইও চার্জ নিয়েছে, উনি তোমার ইন্টারভিউ লিড করবেন। তুমি একটা কাজ করো, রিসেপশনে ওয়েট করো। ওকে স্যার। হ্যালো, ইয়েস স্যার। ওকে স্যার। জয় অ্যান্ড্রিউস। গুড আফটারনুন স্যার। জয় অ্যান্ড্রুজ, তাই না? আগে হ্যাঁ। জয়, তুমি কি প্রথম ইন্টারভিউ অ্যাটেন্ড করছো? এমনি না স্যার। বিসিএ কোন কলেজ থেকে করেছেন? বিসি আমি ডিস্টেন্স লার্নিংতে করেছি স্যার। গত 8 বছরে তুমি কি জেলে ছিলে? একটা কার অ্যাক্সিডেন্টে দুজনকে মারার পর 8 বছরের জেলে সাজা, দ্যাটস টু মাচ। ড্রাগস ইউজ করে গাড়ি চালালে শাস্তি তো বাড়বেই, তাই না? নেশা করে গাড়ি চালানো আর তাতে যদি কারোর প্রাণ চলে যায় তাহলে পুরো জীবনের জন্য জেলে তো যেতেই হবে। স্যার ওটা ভুল করে হয়ে গেছে, নাহলে ও কাউকে মারার জন্য গাড়ি থোড়া চালাচ্ছিল। আমরা ইন্টারভিউ কন্টিনিউ করি স্যার। আচ্ছা জয়, তুমি বিসিএতে 82% মার্কস পেয়েছো না? ইয়েস স্যার।
হোয়াট ডাজ ওএসআই স্ট্যান্ড ফর? OSI stands for Open System Interconnection. গুড। হোয়াট ইজ ম্যাপ রিডিউস? MapReduce. জয়, টেনশন নিও না, শুধু টেকনিক্যাল কোয়েশ্চেন্সের বেসিসে আমরা এখানে সিলেকশন করি না। ভুল হয়ে গেলে কোনো ব্যাপার নেই, বাস কনফিডেন্ট হয়ে জবাব দিও। আনসার প্লিজ। MapReduce is a programming model and an associated implementation used for processing and generating large data sets with a parallel distributed algorithm on a cluster. এই কোম্পানিতে জব পাওয়ার পরেও এইরকম ইনসিডেন্টস করে তুমি কোম্পানির নাম খারাপ করতে পারবে না, তা তুমি বিশ্বাসের সাথে বলতে পারবে? মানে এখানকার একজন এমপ্লয় জেলে আছে, এমন একটাও নিউজ আমি আসতে দেবো না, এমন প্রতিশ্রুতি দিতে পারবে তুমি? আগে স্যার, কিন্তু আমার 8 বছর জেলে কাটাবার জন্য শুধু ওই ইনসিডেন্টই দায়ী নয় স্যার। আমাকে জেলে পাঠানোর জন্য আমার বাবার জেদও সামিল ছিল। কোনো বাপ এমন জিদ করতে পারে না। বাট মাই ফাদার ওয়াজ অ্যান এক্সেপশন। তোমার বাবার ওটা ডিসাইড করার পরেই তুমি এইভাবে সোজা হয়ে বসে আছো? না স্যার, ওনার ওই ডিসিশনটা আমার জন্য অনেক বাজে প্রমাণিত হলো। তা না হলে তাদের মা বাবারা যারা জলের মধ্যে পয়সা খরচ করলো ওদের বাঁচাবার জন্য ওরা বোকা ছিল না। ওরা লক্ষ টাকা খরচ করে উকিলদের হায়ার করলো আর নিজের বাচ্চাদের বাঁচালো। ওদের থেকে বেশি পয়সা থাকা সত্ত্বেও আমার বাবা একটাও লয়ারকে হায়ার করলো না। সেই সব বন্ধুরা আজকে নিজের জীবনে অনেক ওপরে উঠে গেছে, তারপর ওরা কোনো দিন একটাও ভুল করেনি। ওদের জীবনের 8 বছর বরবাদ হয়নি স্যার, বাট দ্যাটস মাই ফেট। প্লিজ কাম ডাউন। তুমি জানো অনেক খ্যাতি আর বেশি ভালোবাসা পাওয়া বাচ্চাদের এমন সমস্যা হয়। ইয়েস স্যার, কিন্তু আমি ওর মধ্যেও ফিট হই না। আমার বাড়িতে পয়সা ছিল, কিন্তু 2 বছর বয়সে আমার মার মরার পরে ভালোবাসা আর কেয়ার আমি দেখিনি। আমার দিদি আর অন্য কেউ যদি আমাকে ভালোবাসতো তো আমার বাবা ওদের আটকে দিত। আমার বাবার পয়সা দরকার ছিল না, অন্তত একবার তো বাবা আমার সাথে দেখা করতে আসতো। কাউকে শোধরাবার জন্যে তাকে একা ছেড়ে দেওয়া, সেটা কি সঠিক? দ্যাটস এনাফ। এই ইন্টারভিউতে বলার মতো ম্যাটার নয় এটা। যদি এই কোম্পানিতে চাকরি চাই তাহলে এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। জয়, তুমি এখনো কি ড্রাগস নাও? না। মদ খাও? বিয়ার খাই কখনো কখনো। বিয়ারও মদ? এই জন্যই তো বললাম যে আমি বিয়ার খাই স্যার। নো, একটা ড্রাগ এডিক্টের পাস হিস্ট্রিকে না দেখা করে আমরা কোনো ডিসিশন নিতে পারি না। স্যার, আমার পাস্ট লাইফের জন্য আমার ইন্টারভিউতে কোনো প্রবলেম হবে না, এছাড়া আমাকে এমনি জানিয়েছিল। আমি এই জন্য এখানে এসেছিলাম। নাও আই সে দ্যাট শুড অলসো বি আওয়ার কনসার্ন। ইউ মে লিভ। হ্যালো। আরে জয়, এটা আমি চন্দন বলছি। এই শোন, ওই ফোনটা নিজের হাতে রাখিস না কিন্তু, কোথাও কি ওটা ফেলে দে। আমিও আমার ফোনটা ফেলে দিয়েছি। তোর কাছে ওই ফোনটা থাকলে তোকে পুলিশ তক্ষুনি অ্যারেস্ট করে নেবে। আমাকে ধরেছিল পুলিশ। কে? পুলিশ? তারপর? আমাকে অ্যারেস্ট করলো, পরে বের পেলাম, আমি বাইরে আসলাম। আরে জয় আমার ভাই, আমি সত্যি বলছি, আমি জানতাম না এরা ড্রাগসের ধান্দা করে, কিন্তু পরে আমার একটু সন্দেহ হতে থাকে যখন ওদের বিজনেসের লাভ দেখি আমি। আরে আমি তোকে কি বলবো, আরে আমি নিজেই তো ধোকা খেয়ে বসে আছি। এই পুলিশ, এই জেল, এমনিতে আমি এগুলোকে খুব ভয় পাই। আমি সেই জন্যই চলে গেছিলাম খিদিরপুরে। এখানে আমার মাসির ছেলের একটা ফার্ম হাউস আছে। এই ফার্ম হাউসে মানে এখানে মোষ পালেও, খুব ভালো কাজ আমার পক্ষে। যদি আমি ওখানে আসি তো আমায় কোনো জব পাইয়ে দিতে পারবে চন্দ্র? তোকে? তুই এখানে এসে গোবর তুলবি নাকি? আমি এখানে এখনো একটাও চাকরি পাইনি চন্দ্র।
আরে তোর তো একটা ইন্টারভিউ ছিল তাই না? হ্যাঁ, কি হলো ওটার? ওখানে কিছু হবে না। বাবা ছিল কোম্পানির সিইও। স্যার তারপর কি হলো? চাকরি নেওয়ার পর দুঃখ তো নেই, কিন্তু মনের রাতটা পার করতে পারলাম, এটাতে আমি খুশি। হে ভগবান। আমি এখানে আর থাকতে পারবো না। যদি তুমি রাজি থাকো চন্দ্র তো বলো, আমি ওখানে এসে যাবো, না হলে আমি অন্য কোথাও চলে যাব। আরে আমি আছি তো তোর জন্য ভাই। মোষের গোবর তুলেও আমি তোর সব খেয়াল রাখবো। তুই পরের বাসটা ধরে এখানে চলে আয়, আমি খিদিরপুরে বাস স্টপে তোর সাথে দেখা করবো। হ্যালো স্যার। হ্যাঁ জয়, কোথায় তুমি? আমি আমি টাউনে আছি স্যার। কোন টাউনে? বাস স্ট্যান্ডে আছি স্যার। বাস স্ট্যান্ড? ওখানে কি করছো? আমি এখন কোথাও যাবো স্যার। ওকে, আমার কথা শোনো, ওখানে থেকে তুমি ওয়েট করো, আমি তোমার সাথে কোনো আর্জেন্ট কথা বলতে চাই, ঠিক আছে? আমি কিছুক্ষণে পৌঁছচ্ছি। ওকে। হ্যাঁ শোনো জয়। জয়, এটা আমার বাড়ি, ভয় পেও না, ভেতরে চলো। এই, এসো এসো এসো, তুমি বসো আগে। মামা কি জানো? দেখো, 2 কফি। একটা কাজ করো, মাকে গিয়ে বলো তাড়াতাড়ি কফি আনতে। যাও শিগগিরই। স্যার আপনি কি বলতে চাইছিলেন? আমরা এখানে কেন এসেছি? হ্যাঁ হ্যাঁ বলছি, তুমি আজকে ইন্টারভিউতে অনেক ভালো পারফর্ম করেছো। ইন্টারভিউ শেষ হওয়ার পরে আমরা সবাই তোমার ব্যাপারেই কথা বলছিলাম। বাবার সামনে জেনে বুঝেই পারফর্ম করছিলে না? উনি আমার বাবা, এটা আপনি জানতেন স্যার? তুমি আমার সম্বন্ধে কি ভেবেছো? তুমি ভাবছো যে আমি কিভাবে জানতে পারলাম, তাই না? বা আমি তোমাকে সাপোর্ট করে কেন তোমার সঙ্গ দিচ্ছিলাম? হ্যাঁ, তোমার মতন মানুষের ওয়্যারঅ্যাবাউটস খুঁজে বের করা আমাদের জন্য অনেক সহজ। সেই দিন তুমি আমাকে নিজের গল্প বলেছিলে না, সেই দিন থেকেই তোমাকে অনেক পছন্দ করি। সেই জন্যই তোমার জন্যে তোমার বাবার সাথে আমি আর্গিউ করলাম। নো মিস্টার কৃষ্ণন, এই ধরনের কথা আমি টলারেট করতে পারবো না। আমার নিজের কিছু পলিসিস আছে। আমি আপনাকে কখনো কোনো পরামর্শ দিতে পারি না স্যার। আমি শুধু একটাই কথা বলতে চাই, জয় আপনার ছেলে, আপনার এত জেদ আর অ্যারোগেন্স আপনাকে শোভা দেয় না। প্লিজ স্টপ ইট। এই কথাগুলো এখানেই শেষ করা যাক। জয়ের অ্যাপয়েন্টমেন্ট ফাইলে আমি একটা নোট লিখেছি, ওই ফাইলটা ওখানেই ক্লোজ করে দিয়েছি। ওই ফাইলটা আপনি ক্লোজ করতে পারেন, কিছু ফাইলস কখনোই ক্লোজ হবে না, সেইগুলো যে কোনো সময় ওপেন হয়ে যেতে পারে, অ্যান্ড দ্যাট উইল হন্ট ইউ টিল দি এন্ড অফ ইউর লাইফ। স্যার আপনি যেমনটা ভাবছেন জয় সেই রকম কোনো ক্রিমিনাল নয়। মানিও ভুল করেছে, কিন্তু ও সাজাটাও পেয়ে গেছে। আমার আর আমার পরিবারের সম্মানের সর্বনাশ হওয়ার ব্যাপারে তুমি কেন কথা বলো না? কারুর সামনে মুখ দেখাবার অবস্থা ছিল না ওদের। বাড়ি বিক্রি করে শহর ছাড়তে হয়েছে আমাদের, সব জানো তুমি। নেশায় গাড়ি দিয়ে ঠুকে যে লোকটাকে আর ওর বউকে ও মেরেছে, তোমার কি মনে হয় ওরা ওকে ক্ষমা করে দেবে? ওই বাচ্চা যারা অনাথ হয়ে গেছে তাদের সব কখনো শেষ হবে? তাও আমার উপার্জনের টাকায়? 1 টাকাও আমি ওকে দেবো না, এটাই আমার নির্ণয়। কিন্তু ওর মায়ের দিক দিয়ে যে জমিটা ছিল 2 কোটি টাকারও বেশির, আমি ওর নামে করে দিয়েছি। ও বলবে না এই ব্যাপারে? সব কাজ উল্টোই করে। স্যার ও আমায় কিচ্ছু বলেনি, কিন্তু আমি জানতে পেরেছি স্যার আপনি যা কথা বলেছেন না ওর থেকে বেশি আমি জানি, আর সেই জন্যই ওর প্রতি আমার সম্মান আর ভালোবাসা বেড়ে গেছে। স্যার আপনি ল কলেজের প্রিন্সিপাল তুষার কান্তিকে তো নিশ্চয়ই চেনেন। ব্যাস কিছু বছর আগেই গ্র্যাজুয়েশন সেরেমনির সময় ওনার একটা স্পিচের ক্লিপ এইটা। এটা কোথা থেকে পেলাম এটা জিজ্ঞেস করবেন না স্যার, একবার দেখে নিন বাস প্লিজ। এই প্রসিদ্ধ কলেজ থেকে ল পড়ে পাশ হওয়ার, আইন থেকে আমাদের সংরক্ষণ দেওয়ার লোকেদের কাছে আমার শুধু একটাই রিকোয়েস্ট, পার্সোনালিটিকে বোঝার যোগ্যতা একটা লয়ারের মধ্যে থাকা উচিত। আমার এই বলার কারণটা হলো, তোমাদের সাথেই পড়েছিল এমন একজন বিদ্যার্থী, মিস্টার জয় অ্যান্ড্রিউস। তার ভুল এবং তার সাজা এই সম্বন্ধে তোমরা সকলে ভালোভাবে জানো। জেলে থাকার সময় জয়ের পাওয়া কোটি কোটি টাকা সম্পত্তি, সেই প্রপার্টিকে জয় তার কারণে অনাথ হওয়া 2 বাচ্চার নামে করে দিয়েছে। এর জন্যে তার সাজা কিন্তু কমবে না, এটা সেও জানতো।
ওই ভুলের সাজা এখনো পর্যন্ত জয় ভোগ করছে। তো নিজের ভুলকে স্বীকার করে নেওয়া আর সেই ভুলের অনুশোচনা করা, যারা সত্যি সত্যি শোধরাতে চায় তাদের বোঝার চেষ্টা করা আমাদের কাজ। স্যার, আপনাকে এত কষ্ট করার দরকার ছিল না। আমার বাবার মন কখনো বদলাবে না। আরে পড়ো এটাকে। কোনো বাবারই ছেলে তার শত্রু হতে পারে না। যদি ছেলে ওনার এক্সপেকটেশনে খাঁটি প্রমাণিত না হয়, তিনি হয়তো একটু ঝগড়া করবেন, কিন্তু তার মানে এই নয় যে পাকাপাকি শত্রুতা হয়ে যাবে। ওনার হৃদয়ে আমাদের জন্য সবসময় ভালোবাসাই থাকবে। কখনো কখনো তা কেড়ে নিতে হয়, বাস ওইটুকুই। জিয়া কখন এসেছে? স্যার দুপুরেই চলে এসেছিল, কলও করেনি, বলেও নি, সোজা এখানে চলে এসছে। থ্যাঙ্কস ড্যাডি, থ্যাঙ্কস এ লট। কেন? দেখো, জয়ের জন্য বলো না, হি ডিজার্ভস ইট। তাও আই এম সো হ্যাপি, এত খুশি যে বলতে পারবো না। শোনো জয়, আমি কিন্তু ভেতরে যাচ্ছি না, তুমি যাও। ঠিক আছে স্যার। জয়, এটা আমাদের বাড়ি। তুই তো যেমন কি তেমন আছিস। আমি ভেবেছিলাম তুই ভীষণ দুর্বল রোগা হয়ে গেছিস। কমজোর কিভাবে হতাম তুমি জানো না। আজকাল জেলের ভেতরে অনেক বেশি টেস্টি খাবার দেয় কয়েদিদের। ওসব পুরনো কথা, এরপর কোনোদিন এসব ভাববি না। অ্যাডভান্সটি ব্রিংস আউট দ্য বেস্ট ইন ম্যান, এটা সত্যি, আর তুমি সেটা প্রুভ করেছো। এনিওয়েজ, কংগ্রাচুলেশনস। বাবা, তোমার মা ভগবানের কাছে যাওয়ার পর আজকে সব থেকে বেশি খুশি হয়েছে। আমি কখনো ভাবিনি যে এমনও হবে। বুঝলাম না। এই যে আমরা দুজনে এভাবে একসাথে হব। এমনিতে এই বুলেটটা জোগাড় করলে কোত্থেকে তুমি? ও এটা তুমি আগে শোনোনি? ভগবান যাদের আমাদের জন্য